নমস্কার, সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব বিএড সাজেশনস 2024 সেমিস্টার 4। তো পশ্চিমবাংলার বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির আন্ডারে যত সরকারি বা বেসরকারি কলেজ রয়েছে তাদের পরীক্ষা, যে 4th সেমিস্টারের পরীক্ষা, সেটা আগস্ট মাসের শেষে বা সেপ্টেম্বর মাসের ফার্স্ট বা সেকেন্ড উইকে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে আমি সাজেশনস অলরেডি প্রোভাইড করতে চলেছি, অলরেডি করেছি 2-3টা পেপারের। আজকে যে পেপারের সাজেশনস আমরা আলোচনা করব সেটা হচ্ছে কোর্স 1-4-10। এর আন্ডারে কি রয়েছে? ক্রিয়েটিভ অ্যান্ড ইনক্লুসিভ স্কুল। এই সাজেশনস ভিত্তিক সমস্ত কোয়েশ্চেন যদি আপনারা পড়ে থাকেন বা যদি পড়েন, কভার করেন এই সাজেশনসগুলো, তাহলে অনায়াসে 90+ নম্বর পাবেন। মানে এর বাইরে কোয়েশ্চেন পড়ে না। আবার বলছি, এর বাইরে কোয়েশ্চেন পড়ে না। আর এর উত্তরগুলো যদি আপনারা পেতে চান তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। তো চলুন ভিডিওটা শুরু করি, সাজেশনসগুলো তৈরি করি। কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী যেভাবে গ্রুপ এতে 2 নম্বরের 5টি কোয়েশ্চেন করতে হয়, থাকে 7টি, 10 নম্বর থাকে টোটাল। তো সেই অনুযায়ী আমরা আপনাদের কোয়েশ্চেন দিয়েছি 10টি কোয়েশ্চেন। 10টির মধ্যে 5টি কোয়েশ্চেন আপনারা অনায়াসে পাবেন। এর বাইরে থেকে কোয়েশ্চেন পড়েই না, সেই শর্ট কোয়েশ্চেন হোক বা বড় কোয়েশ্চেন হোক। তাহলে আমরা সাজেশনসগুলো দেখে নেব। প্রথমে রয়েছে সমন্বিত এবং একীভূত শিক্ষার মধ্যে পার্থক্য আলোচনা করুন। দ্বিতীয় কোয়েশ্চেন রয়েছে SLD বলতে কি বোঝেন। 3 নম্বর প্রশ্ন রয়েছে বৌদ্ধিক প্রতিস্পর্ধিতার সংজ্ঞা দিন। 4 নম্বর প্রশ্ন রয়েছে অন্তর্বর্তীমূলক শিক্ষায় শিক্ষকদের প্রশিক্ষণের প্রয়োজন কি। 5 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কোন বছর RCI এর প্রতিষ্ঠা হয়েছিল। SVNIRTAR এর পুরো নাম কি। 6 নম্বর প্রশ্ন রয়েছে দুটি বাধাগ্রস্ত অবস্থার দুটি কারণ উল্লেখ করুন। 7 নম্বর প্রশ্ন রয়েছে কেন এবং কখন বেসিক MR এবং FACP ব্যবহৃত হয়। 8 নম্বর যে প্রশ্নটি আপনাদের রয়েছে সেটি হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার যে কোনো 4টি উদ্দেশ্য লিখুন। 9 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে বাস্তব শ্রেণীকক্ষে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার যে কোনো একটি সমস্যা উল্লেখ করুন। এবং 10 নম্বর প্রশ্ন রয়েছে BMF এর সাথে যুক্ত যে কোনো 2টি অগ্রাধিকার ক্ষেত্রে নাম বিবৃত করুন। তাহলে 2 নম্বরের এই 10টি কোয়েশ্চেন আপনাদের প্রোভাইড করা হলো। এখান থেকে 5টি কোয়েশ্চেন আপনারা অনায়াসে কমন পাবেন। এটা আপনারা খাতায় কলমে লিখে নিন যে এখান থেকে 5টি কোয়েশ্চেন আপনারা পেয়ে যাচ্ছেন। এরপরে কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী আমরা চলে আসবো গ্রুপ বিতে। গ্রুপ বিতে কী ধরনের কোয়েশ্চেন থাকে? 5 নম্বরের 3টি কোয়েশ্চেন করতে হয়। টোটাল কোয়েশ্চেন থাকে 5টি। 5টির মধ্যে 3টি করতে হয়। আমরা সাজেশনে কোয়েশ্চেন দিয়েছি মাত্র 5টি। এই 5টির মধ্যে আপনারা 3টি কমন পেয়ে যাবেন, কারণ এখান থেকে 15 নম্বর থাকে। 1 নম্বর যে প্রশ্নটি আমরা রেখেছি সাজেশনসে সেটা হচ্ছে স্পোকেন টিউটোরিয়ালের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করুন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে একজন শিক্ষক কিভাবে ব্লগ তৈরি ও শিক্ষণে তা ব্যবহার করতে পারেন। 3 নম্বর অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দার্শনিক মাত্রা আলোচনা করুন। পরের যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ 4 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে একজন শিক্ষক হিসেবে আপনি কিভাবে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের চাহিদা পূরণ করবেন। টিকা যে কোনো একটা পড়তে পারে। এক্ষেত্রে আমরা রেখেছি একীভূত শিক্ষায় শ্রেণীকক্ষের ব্যবস্থাপনা। আর 6 নম্বর কোশ্চেন, এটা এক্সট্রা দেওয়া হয়েছে, যদি পড়ে তো এক্ষেত্রে পড়তে পারে। FACP সম্পর্কে সংক্ষেপে লিখুন। তাহলে 5 নম্বরের যে কোশ্চেন রয়েছে সেখান থেকে আমরা আপনাদের কোশ্চেন দিয়েছি মোট 6টি। এই 6টির মধ্যে আপনাদের করতে হবে মোট 3টি, এবং এই 3টি কোশ্চেন আপনারা পেয়ে যাবেন এখান থেকে। তো ভালো মতো করে যদি আপনারা 6টি কোশ্চেন করে যান, এখান থেকে 3টি কোশ্চেন অনায়াসে কমন পাবেন। এরপর চলে আসি গ্রুপ সিতে। গ্রুপ সিতে কী ধরনের রয়েছে? গ্রুপ সিতে 10 নম্বরের একটি কোশ্চেন থাকে কোশ্চেন 2টি, করতে হবে 10 নম্বরের একটি। তো আমরা এখানে 2টি কোশ্চেনই দিয়েছি, 2টির মধ্যে একটি পেয়ে যাবেন। প্রথম হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সংক্ষেপে আলোচনা করুন।
2 নম্বর হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর শিক্ষামূলক পুনর্বাসনে ব্যবহৃত বিভিন্ন প্রকারের সহযোগী সরঞ্জাম সম্বন্ধে এবং এর ব্যবহার সম্বন্ধে লিখুন। তাহলে এই দুটি কোশ্চেন আপনাদের দেওয়া হয়েছে। টোটাল এখান থেকে একটি কোশ্চেন আপনারা অনায়াসে পেয়ে যাবেন এবং পরের যে সব সাজেশনসগুলো আসবে তা প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে আপনারা যদি দেখেন সেখানে প্রত্যেকটা পেপারের সাজেশনস আপনারা পেয়ে যাবে বিএড এর 4th সেমিস্টারের। আর কলেজ ইউনিভার্সিটির অন্যান্য কোনো নোটস বা অন্যান্য কোনো ভিডিও দরকার পড়লে চ্যানেলটাকে ফলো করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করে দিন। ধন্যবাদ।